টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। যদি তুই আমার ভুল বুঝতেছিস তাহলে আমার ঠিক বুঝা। আবু দেখেন না কি টাকা দিতেছে, আমি এই টাকা জীবনে দেখিই নাই। ভাই তুমি কোথায়? না তোর ড্রেসের কথা আমার মনে আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা মবিনের নাম্বারটা আমারে বলতো। মুবিনার নাম্বার দিয়ে তুমি কি করবা? উনি ওনার বাপের ঘরে পরজীবীর মতো হয়ে আছেন, আমি তার উপরে গিয়ে আবার উপপরজীবী হয়ে থাকি, তাই না? শাওন এমন কাজ করবো এটা তো আমি আশা করি না। আচ্ছা থাক, তুমি মনে কিছু নিও না। শুনলাম তো সবকিছুই। আমি তোরে লতিফ সেটে বলে দেখি কি বলে, ওরা আসতে বলি। ধরো ফোনটা। না লোক কথা কম না, ফোন কেটে দিয়েছে ভাই, জরুরি ফোন দিই। এই যে আবার আমারে ফোনটা দিস। হ্যাঁ ভাই, কেমন আছো? হ্যাঁ এই তো আছি, ভালো আছি। লতিফ কই? আছে তো, দাও না একটু। নেন। কি কিরে তুই দেখতেছিস না তার ফোন আমি কাইটা দিছি? হ্যাঁ, তারপর তুই আমার বউর ফোন দিছিস কেন? আরে জরুরি দরকার, তোর দোকানে আয় না। না আমার কোনো টাকা পয়সা লাগবে না, যা। আর ওই যে ভাইয়েরা আসছে টাকা দিতে। ঠিক আছে একটু আয়, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া লতিফ আসতেছে, ভাই চা খান। জমিদারের টাকা জানিয়ে টাকা নিয়ে। কি কিছু বল, অনেকক্ষণ ধরে বসে আছি তো। কেমন লাগতেছে আমাকে? প্রতিদিন যেমন লাগে। আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি কি রিপ্লাই দিলা প্রতিদিন যেমন লাগে? এটা কোনো কথা? সরি, প্রতিদিন যে তুই আধা ঘন্টা লাগাই সাজিস আমি তো বুঝি নাই। আজকে 1 ঘন্টা লাগাই সাজছি, আজকে ভালো লাগে। তুই কি কিছুই বুঝিস না? কেন কিছু বুঝবো না? আমি সবই বুঝি, আমি গাধা না। হ্যাঁ, তুই আস্ত একটা গাধা, আর আমি একটা গাধা যে তোর পিছন পিছন এভাবে ঘুরতেছে। আমি একটা গাধা, তুই একটা গাধা। আমি বলি কি, তুই এই গাধাটার পিছনে না ঘুরে একটা ঘোড়ার পিছনে ঘোর, ভালো হবে। আমি কিন্তু চলে যাব। ঘোড়া খুঁজতে? আচ্ছা যা, যে আমাকে একটা কল দিস, ভিডিও কল দিস, অথবা একটা ছবি তুলে পাঠাবি। না আমি যাবো না, আমি এখানে বসে থাকবো। ঠিক আছে তুই তাহলে থাক, আমি উঠি। উঠি মানে? কোথায় যাবা তুমি? নিশির বার্থডে, ভাবছিলাম ওর জন্য একটা গিফট কিনবো, তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু তুই তো বললি যাবি না। যাবি তুই? নিবা আমাকে তোমার সাথে? এভাবে কেন বললি? কেন নিব না তোকে? আমি তো এসেছি যে ঠিক আছে বাসায় যাওয়ার সময় নিশির জন্য গিফট কিনে নিয়ে যাব, তুই থাকলে আর একটু ভালো হবে। মেয়েদের জিনিস তো আমি চয়েস করতে পারবো না। আমিও যেতেই চাই, কিন্তু এর আগে তুমি আপুর জন্য শাড়ি কিনতে চাইলা, তো তোমার সাথে যে আমিও শাড়িটা কিনতে চাইছিলাম, কিন্তু তখন তুমি আমার সাথে অনেক বাজে বিহেভ করছো। আমি বাজে বিহেভ করেছিলাম নাকি তুই কথাটা বাজেভাবে বলেছিলি? আমি বাজেভাবে বলি নাই, তুমি ভুল বুঝছো। তুমি আমাকে বলছো যে বিল পাওয়ার পরে শাড়ি কিনবা, অ্যান্ড আই ওয়াজ সো ওভার এক্সাইটেড। এই জন্য আমি তোমাকে বলছি যে চলো আজকে যে শাড়িটা কিনে, আমার কাছে টাকা আছে, আমি এখন পে করি, বিল পাওয়ার পর তুমি আমাকে টাকাটা দিয়ে দিও। কিন্তু তুমি আমাকে না বুঝে অনেক কথা শোনাইছো, অনেক বাজে বিহেভ করছো। আমার কাছে সবসময় মনে হয় যে আমার টাকা বা আমার যে কোনো জিনিস তো তোমার,
সেখানে তো আমার আলাদা তোমার আলাদা এইভাবে আমি কখনোই চিন্তা করি না। পুরুষ মানুষ তো, পকেটে টাকা না থাকলে খালি মনে হয় কেউ টাকার জন্য খোটা দিচ্ছে। এনিওয়ে, অনেক বেশি বাজে ব্যবহার করছিলাম, সরি। তোমাকে সরি বলতেছো? কেন সরি বলা যাবে না? যাবে, কিন্তু এর আগে কখনো বলো নাই তো, তাই খুব অবাক হলাম। ভুল করলে সেটা লায়াবিলিটিস দিতে হয়, সরি বলতে হয়, আর সরিটা বলার সময় সেটা সিন করে বলতে হয়। এখন আবার বলিস না যে তোর জন্য আমার ফিলিংস কাজ করে কিনা। আমার জন্য তোমার ফিলিংসও কাজ করে? না, আমার তোর জন্য কোনো ফিলিংস নাই। তুই মনে হয় যাবি না, আমি গেলাম। আমি যাবো তো। তাহলে ওঠ। হাই। ভাবি, তোরা কি ভাইয়ের সাথে আজকে কথা হচ্ছে? কি কইতেছো? আমার লগে কথা তো খুবই কম হয়, তোমার সাথে তো বেশি কথা হয়। তা তো জানি, কিন্তু ভাই তো আজকে আমার ফোনই ধরতেছে না। ও, ধরতেছে না, ধরবে কেন? কি হয়েছে? আজকে তোমার বার্থডে। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাবি। ভাইয়াকে তো একটা আমার জন্য ড্রেস নিয়ে আসতে বলছিলাম, ভাই তো ফোনই ধরতেছে না। এখন কেমনে কি বলো তো? ওই ড্রেসটা 10,000 টাকা যেটার দাম, যেই দামি ড্রেসের কথা বলছো, একটু তো সময় লাগবেই। সেটা তো বুঝতেছি, কিন্তু আমার তো ড্রেসটা পরে রেডি টেডি হইতে হবে। ভাইকে তুমি একটু ফোন দিয়ে দেখো না। হ্যাঁ ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, আমি বুঝলাম না তোমার মাথায় আক্কেল কেমন? তুমি এই দামি ড্রেসের কথা আবার আব্বা আম্মারে বলছো, অপুরে বলছো, তোমার ভাইয়ারে বলছো। যেই দামি ড্রেস, ওইটা তো সবাই মিলে চান্দা তুলে তোমারে গিফট করা উচিত। ভাবি, আপনি এমনি কথা বলতেছেন কেন? ভাইয়াই তো আমাকে বলছে যে আমার কিছু লাগলে আমি যেন ভাইয়াকে বলি। আর আজকে আমার বার্থডে, আমি বার্থডের একটা দিন আমার ভাইয়ের কাছে কিছু চাবো না? হ্যাঁ চাইবা, তাই বলে এত দামি ড্রেস? বাবা রে বাবা, সংসারের যে অবস্থা সবই তো জানো, তারপরও এত ডিমান্ড করো কেমনে তুমি? ঠিক আছে, আপনার জামাইকে কল দিয়ে বলে দেন আমার ড্রেস লাগবে না। চা খাবা? জন্মদিনে একটু চা বানাই দিই মিষ্টি কইরা। ওই তো লতিফ ফেল আসছে। বয় বন্ধু, আচ্ছা ধর টাকাটা গুনে নে। এ টাকা বাই করে ফেরত দিয়ে দে। আরে বাইরে আনছে তোর দেওয়ার জন্য, একটু কম আছে, ঠিক আছে নে না তুই। আরে রাগ করছো কারো? ওর তো কোনো দোষ নাই, না আমরা একটু কম কম নিয়ে আসছে। কইছি ফেরত দিয়ে দিতে, ফেরত দিয়ে দে ভাই। আপনারা যে নিয়ে আসছেন টাকা, দিয়ে আমার লেগে অনেক। আরে রাগ করো না, ওর তো কোনো দোষ নেই, মানে অর্ধেকের বেশি আছে। না আমি রাগ করতেছি না, দোষরই। তুই আমার আর ফোন দিবি না কখনো, টাকা ফেরত দিয়ে দে। মানে কি? আমি কি করলাম? তুই কি করলি জানোস না? তুই তো সব নষ্টের মূল। তুই তো এই দুইটা লোকরা ফাটাইছস। এই দুইটা লোক তো নির্দোষ। আমি ভাবছি আমার বন্ধু কখনোই জাল টাকা দিতে পারে না। এই জাল টাকা তো তোর এখান থেকে আসছে, তোর দোকান থেকে তুই যেটা টাকা দিছস ওই টাকাটা জাল টাকা। আমি দিছি জাল টাকা? তা জিজ্ঞেস করতাম দোকানের পোলারে। এই এদিকে এই ফাজিল কোথাকার, তুই টাকা দেওয়ার সময় আমার কষ্ট নেই কেন? নকল টাকা আছে আর কবি কি তুই নিজে দেখে রাখতে পারছ না? কেসে নকল টাকা লতিফ আমি টাকাটা দিলাম, তোর কষ্ট নেই কেন? মুখে কি তালা দিয়ে রাখছিলি তখন? আমার কি দোষ? জরিয়াপার কাছে গেছি, জরিয়াপা বললো যে এই টাকাটা মার্কেটে নতুন আসছে, তো তুমি রাইখে দাও। তুমি কি চেনো কোনটা নকল কোনটা আসল? শুনছেন আপনারা? নিজের কানিতে শুনলেন। এর দোষকার আমার? তোর বউই কইছে এই টাকাটা নতুন ওরে রাখতে, এলে করে রাখছে। আর ক্যাশ থেকে টাকাটা তুইলে আমি তোর নগদ দিয়ে দিলাম নাতে। আমি কি দেখছি টাকাটা আসল নাকি নকল? তোরে দেওয়ার পর তুই তো নিজেই দেখে নিলি, তখন তো কষ্ট নেই এটা আসল না নকল, তখন তো ঠিকই নিছস। এখন হচ্ছে আমার দোষ না? তোর বউ নতুন টাকা ছিল না, ওরা রাখতে কইছে, ওরা রাখছে, এটা না আমার দোষ হয়ে গেছে না? আগে তো নিজের বউরে ঠিক কর, আর আগে টাকা ছি না, কোনটা 500 টাকার নোট, কোনটা 1000 টাকার নোট, কোনটা আসল নোট, কোনটা জাল নোট, তারপরে আমার কথা কইস। কিরান কথা কষ্ট থাকি লিগা, কথা না কয়ে চলে গেলে কি সব সমাধান হয়ে গেল? কেমন যা ভুল বোঝাবুঝি বুঝছি, তাই না? তো আমাদের টাকাটা ফেরত দিত। মানে অস্থির হয়ে গেছে, টাকাটা কি আমি খাইয়া লাইতেছি নাকি পুরাই লাইতেছি? থাকুক না, সমাধান হয়েছে, আর কথা বাকি আছে তো। হ্যালো, আপু কই তুমি? হ্যাঁ আসতেছি বাসায়। এখনো রাস্তায়? আমার জন্য গিফট কিনছো?
আচ্ছা আচ্ছা দিব, আমি এনে দিব। কি নিয়ে আসবা? বাসায় এসে কথা বলি। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ, বাই। কি এক হিসাব লইয়া বললি তুই বিকালে? হিসাব করতে করতে রাইট হয়ে গেল, শেষে পাইলাম 92 টাকা। 2000 টাকায় 125, 2000 টাকায়। কেমনে? কেমনে আবার কি? হিসাব যেমনি করছি, যদি ঠিকঠাক মতো হিসাব করি না, ওই টাকাও তোমরা পাইবা না। আচ্ছা, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো আর কার থেকে হিসাবটা শিখছো এটা একটু কও। মানে হিসাব দিতে হবে তোমার ঘরে। অবশ্যই হিসাব দিতে হইব। আচ্ছা শুরু করি। কর। আমার দোকান থেকে সেদিন যে তোমরা দুজন এসে চা খাইলা, 40, 80 টাকা পাইছো হিসাব? 80 টাকা। হ্যাঁ পাইছি। আর থাকে কত? 2000 টাকার মধ্যে থেকে আর পাবা 1920 টাকা। 20 টাকা। হ্যাঁ 1920 টাকার মধ্যে থেকে এই যে সেদিন 1500 টাকা ধার নিলা, সে 1500 টাকা কাটো, কত হইল? 1580 টাকা। এই 1580 টাকার পরে এই যে টুকটাক আজকে প্যান্ট আয়রন, কালকে শার্ট, পরে গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, আন্ডারওয়্যার, কিছু তো বাদ দাও না আয়রন করার জন্য, সব যে আয়রন করো ওর কাছে বিল হয়েছে 420 টাকা। এই 420 টাকা ওরা আমি দিয়ে দিছি। এখন যদি তুমি আমার কও যে ডিটেলস হিসাব দে, ডিটেল হিসাব আমার কাছে নাই। তুমি লতিফের কাছে ফোন দাও বা লতিফ আসার পর্যন্ত ওয়েট করো, আইলে ওর থেকে ডিটেল হিসাবটা নিয়ে নিও। পাইছো তোমারটা বুঝছা? 92 টাকা হাতে পাইছো না? আর বেশি হিসাব চাইলে ওইটাও থাকবো না, কয়ে দিলাম। আমারটা তো পাইছি, আমারটা পাইবো। ওর হিসাবটা কর। ওই তোর হিসাবটা লো। বল আমারটা বল। আপনার হিসাব দেওয়া লাগবো? অবশ্যই দেওয়া লাগবো, 1 টাকা ছাড় নাই। 1 টাকা ছাড় নাই। হিসাবটা দে। আমার দোকানের হিসাব তো বাদই দিলাম, আর আমার দোকানের লোক আপনার কোনো হিসাব থাকবো না জীবনে। কারণ ওখানে আমি বলে দিছি ডিরেক্ট যে আপনাকে দুজনে কোনো বাকি দেওয়া হবে না, বাকি বন্ধ। লতিফি তো আপনার থেকে পাইবো 1900 টাকা, সেই 1900 টাকা কাটা হয়েছে। 1900 টাকা? হ্যাঁ। লতিফ 1900 টাকা পাবে? তা কত পাবে? এই তোর সামনে সেদিন আমি 500 টাকা দিলাম না, ও কত বললো? 725 টাকা পাবে। 500 টাকা দিলাম আর পাবে 225 টাকা। 225 টাকা 1900 টাকা কিভাবে হয়? এইভাবেই হয়। কি এইভাবে হয়? অঙ্কে 1-2 গুনতে গুনতে 1900 টাকা হয়। কিসের 1900 টাকা? ওই 225 টাকা সহ 2 দিন আগে 225 টাকা দিয়ে রাখ গেছে। রাখ 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 রাখ। তুই কি আমার ভাই? তুমি নিজেই তো কইছো আমি তোমার ভাই না, কোনোদিন পরিচয় দিতে না, আমি পরিচয় দেও না, দিবও না। এইটা এতদিনে সত্য হইল। শোন, তোরা কি মনে করছিস আমরা দুজন বোকা? হ্যাঁ, এনে আহি ঘুরি, কয়টা টাকা পাবি, আমি বোকা মনে করস? আমরা কিছু করতে পারবো না। এটা ভাবছস? ভালো যেহেতু থাকতেই দিলি না, আমরা আর ভালো থাকুমি না। আমরা এবার বুঝা আমগো হিস্সাটা টাইম মতো লইলুম। ভালো থাকতে যেহেতু দিলি না, কাউরে ভালো থাকতেও দিব না। ভাই আপনিও মনে করেন না আপনার করা সেই ভিডিওটা আমাদের মোবাইল থেকে ডিলিট? অত হিরো হইও না। হুম, এক ভিডিও দিয়ে কত হুম। কত চালাইবা? হ্যাঁ। যা পারো করো, ভাইরাল করো, কি হবে আবার? এই বেটা, করতে দে, পুলিশ আছে, এলাকার লোকজন আছে, সব আছে। সাইরারা আইন আমরাও বুঝি। আমি একটা কথা বলি, আমি আপনাকে লোক ঝগড়া করতেও বসি নাই। 225 টাকার হিসেবে 19 টাকা হলো কি করে সেটা বল। সব টাকার হিসাব দিব। আমি লতিফরে ফোন দিই, লতিফ আসুক, লতিফ আসে আপনার লতিফ যদি বলে 5000 টাকা পাবো, তুই মানবি? হ্যাঁ। হ্যাঁ, তুই তো মানবি? আপনারা যখন আমারে 7,500 টাকার জায়গায় 4,000 টাকা দিচ্ছেন যে তোর কথা লতিফ শুনবো, তুই একটু বল, তখন তো ঠিকই আমার কথা মানছেন। এখন যখন আমি টাকাটা ফেরত দিলাম হিসাব করে, এখন আর আমারে মানতেছেন না। আপনাকে ইচ্ছা মতো হইব না। আমরা তো দিতেই গেছিলাম, তো তুই পুলিশ হাতে কাটবি কেন? কিসের পুলিশ হিসাব? আমি দিলাম পাই হিসাব, আর বাকি হিসাব লতিফ দিব। নকল টাকা তো তোর দোকান থেকে গেছে। ফাঁসছিলাম আমরা। কারণ তুই কাজটা খারাপ কর। তোমাকে লগে কাজ করতে গিয়ে তো লতিফ থেকে বলে আমার তুই আমার ভাই যে এটা প্রমাণ করলি না। তুই আমার এই পুলিশের ভাই টাকা ছিল না, 10 বছরের জেল। এখন তোর দোকান থেকে টাকা গেছে, তুই ভাব কার 10 বছরের জেল? ওটা আমার আর লতিফের কাহিনী, আমার আর লতিফ বুঝবে। ওই, পুলিশের কাছে আমরাও যাই, আমরাও যাইতে পারি, আমরাও জেল হাজত যান। যান যান, পুলিশে যাবেন না, কই যাবেন? পুলিশে গেলে পুলিশ আপনার করে খুঁজতেছে, আপনার করে দেড় বন্ধ করে দিয়ে দিব। তুই যে আমার ভাই না, এটা আবার প্রমাণ করছিস। হ্যাঁ, এই যে তোমার বাইনের আমি কারো কইও না, কমও না। 92 টাকা আমার ফেরত দিলি। 125। হুম, ওই কারেন্ট বিলের টাকা, পানির বিলের টাকা, গ্যাসের বিলের টাকা চুরি করে না তোরে দিছে। জেন তেমন তার সুযোগ আমার কি? সে ওষুধের টাকা চুরি করছে না, লুঙ্গি চুরি করে টাকা আনছে, আমার তো দেখা বিষয় না। আমার যে হিসাব করে তোমাদের যেই টাকা পাবা সেটাকে তোমাদের বুঝাই দিছি। এরপরে যদি তোমাকে হিসাবে ঝামেলা লাগে, তোমরা লতিফের সাথে বসো, ওর কাছে ডিটেল হিসাব আছে, ডিটেল হিসাব নিয়ে নাও। কার করার সময় তোর কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, 20,000 সাক্ষী আমি। কি এর সাক্ষী? আমি কবে এত টাকা লিছি? জীবনে কোনদিন টাকা হেল্প করতে পারে? অবশ্যই করছে। অবশ্যই। তুই আমাদের বিষয় লইছিস এই দোকান লাও লেগে, আমি এখনই থানায় গিয়ে তো মামলা করবো।
যে আমার টাকা আত্মসাৎ করে বই আছে, আমার টাকা দেয় না। ওই চল যাও না, যাও আমরা থানা, যাও থানায় যাও। থানায় গেলে তোমাকে করে ধরে রেখে দিব, তখন আমারই যাওয়া লাগবো তোমাকে ছাড়াইতে। হ্যাঁ, আইসা আমার থানার বই দেখাইতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, আমাকে এই ড্রেসটা একটু দেখেন তো, এটা কি আছে আপনাদের এখানে? মানে আপনাদের এখানেই মনে হয়, আপনাদের না এই ড্রেসটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরই আছে। দিব, এটা আনবো এখানে? জি 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 জি, হ্যাঁ। আছে, নার্গিস পিঙ্ক কালারটা নিয়ে আসেন। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা, হ্যাঁ এটা। $851। ভাই ড্রেস এটা ঠিক আছে, কিন্তু দাম এত কেন? স্যার এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কালেকশন, আর এটা মানে আপনাদের মসলিনের তৈরি, আর একটা হাতের কাজ। দেখেন আপনি। সেটা ঠিক আছে, কিন্তু একটা ড্রেসের দাম $14,891। এইসব ড্রেস মানুষ মানে রেগুলার কিনে? হ্যাঁ অবশ্যই স্যার, ওরা আরাম পাবে এগুলো। কি বলেন? কিন্তু আমার তো একটু প্রবলেম হয়ে গেছে, ড্রেসটা আমার নিতে হবে, ড্রেসটা আমার দরকার, কিন্তু এত টাকা তো মানে হয়েছে কি, আমার হাতে এখন ক্যাশ আছে 3,000 টাকা। মানে আমার ধারণা ছিল না যে আমি মানে এই ড্রেসের দাম এত টাকা হবে। হচ্ছে কি, আমার ছোট বোনের জন্য, আমার ছোট বোন এখানে আপনাদের এখানে পছন্দ করে গেছিল। এখন মানে হয়েছে কি ভাই, আমার নাম হচ্ছে মবিন। হ্যাঁ, আমি রিয়েল এস্টেটে আমার একটা মানে ফার্ম আছে, আমি মানে ল্যান্ড ডেভেলপার। সো সারাদিন আসলে আজকে কাজে ব্যস্ত ছিলাম, আমার আসলে মনেও ছিল না। এখন মানে কি করা যায় ভাই বলেন তো? মানে এত টাকা ক্যাশ তো আমার কাছে নাই, কিন্তু ড্রেসটা আমার নিতে হবে। তো ওই মানে এমন কি করা যায়? মানে ধরেন আমি আজকে ড্রেসটা নিলাম, ওই যে 3,000 টাকা ক্যাশ আছে এটা দিয়ে গেলাম, কালকে আমি এসে করলাম। মানে হয়েছে কি যে আমার যে ক্রেডিট কার্ডের লিমিট আজকে শেষ হয়ে গেছে, আর ডেবিট কার্ডটা কাজ করতেছে না। এখন ভুলটা আসলে আমারই। এখন কি ব্যবস্থা করা যায় ভাই? মানে এটা কি করা যায় ভাই, যে ধরুন আমি কার্ডটা, আমার ডেবিট কার্ডটা আপনার কাছে রেখে গেলাম, কালকে আমি ব্যাংকে ঠিকঠাক করাইয়া তারপরে আমি আসলাম, দিয়ে গেলাম, কিন্তু ড্রেসটা আজকেই আমার লাগবে? না স্যার, এটা তো আমাদের পলিসিতে এরকম হয় না। ঠিক, কিন্তু ভাই পলিসি তো আসলে মানুষের জন্যই, পলিসিটা তো আর। তাহলে কি করা যাবে? তাহলে কাজ করি ভাই, আপনি এক কাজ করেন, এটা আমার আইফোন, এটার দাম প্রায় 1 লাখ টাকার উপরে। এই ফোনটা রাখেন, আমি তো একটা বিপদে পড়ছি। স্যার ফোন তো রিক্সি, ফোন তো রাখা যাবে না। কি করবো ভাই, আমি তো মানে হয়েছে কি, আপনার আমি বুঝাই বলি ভাই, বিষয়টা আপনি বুঝতে পারবেন। মানে আমার ছোট বোন, আমাদের একমাত্র ছোট বোন, তার আজকে জন্মদিন। ও আমার কাছে বলল যে ভাইয়া, এই জন্মদিনে তুমি আমাকে একটা ড্রেস দিবা। এবং এই ড্রেসটা কোত্থেকে পাইছে আমি জানি না, অনলাইনে নাকি আপনাদের এখানে দেখে গেছে, এই ড্রেসটা পছন্দ করে গেছে। তো মানে আমি না বুঝতে পারি না যে এটার এত দাম। আর মানে আপনি বুঝেন, আপনার ছোট বোন যদি, নিশ্চয়ই আপনার ছোট বোনও আছে হয়তো বা, তো আপনার ছোট বোন যদি তার একটা স্পেশাল ডেতে যদি এরকম একটা আবদার করে, আপনি কি রাখার চেষ্টা করবেন না? আমিও সেটাই করছিলাম, কিন্তু এখন আমি কি করব ভাই, আমি বুঝতেছি না। মানে ও ওয়েট করতেছে, কয়েকবার ফোন দিছে যে ভাইয়া ড্রেসটা নিয়ে আসবা না, ড্রেসটা দিব না আমাকে। আমি বারবারই বলছি যে আসতেছি, কিন্তু আমি মিডল ক্লাস মানুষ তো, মানে যা হয় আর কি। আপনি আমাকে একটু হেল্প করতে পারেন? মানে আপনি দায়িত্ব নিয়ে নাস্তার কম্বিনেশনটা দেখতেছি। কেন নাস্তার আমার কি কম্বিনেশন? হ্যাপি বার্থডে। আমার ড্রেস কই দাও? ড্রেস খুব ঝামেলার মধ্যে আছে আমি, ঝামেলাটা আমার ভালো লাগতেছে না। জরি ঝামেলা তো জরি লোক মিটে গেছে। এই যে তোর সাথেও আমার নাই, তোর বউর সাথে, তোর দোকানের সাথে আছে। ভাইয়া না নিচে এসে তোকে উইশ করলো, হ্যাঁ উপর আসলো না কেন আমাকে বলতো?